পেতে চাও তাহলে তোমার মধ্যেই বৈশিষ্ট্য তো লাগবে অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের প্রতিষ্ঠিত করা। এই অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ইসলামের ক্ষতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামের ক্ষতি যারা করবে ওই অন্যায়কারী কখনো ঈমান থাকতে পারে না, এবং ওই অন্যায়কারী বিরোধী যে না করবে তারও ঈমান থাকতে পারে না। নিজের যদি কেউ ক্ষতি করে, ধরো নামাজ কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, রোজা কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, দাড়ি রাখতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে, টুপি পরতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে। কিন্তু এ যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি সংবাদ আছে। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহকে মাফ করে দেব, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ যুবকেরা, তরুণেরা, অপরটা হলো সমাজের ক্ষতি। আজকে সমাজকে যদি তুমি মদে মাতাল বানাও, সমাজকে যদি নেশাগ্রস্ত বানাও, এই নেশাগ্রস্তর জন্য মদের কারণেতে 100টা যদি ক্রাইম হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। 100টা যদি খুন হয়, 80টা হলো মদের কারণ। 100টা যদি পরিবারের ডিভোর্স হয়, 80টা হলো নেশা মদের কারণ। এই মদকে, সমাজকে যারা মাতাল বানাতে চাইছে, এরা ইসলামের দুশ্মন, ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, এরা মদ ইসলাম বিরোধী করেছে, এই সমাজকে মদ প্রতিষ্ঠিত করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মদকে যারা সাপোর্ট করবে এদের কখনো ঈমান থাকতে পারে না। শুনছেন? জানি না আমার আওয়াজ আপনারা নিতে পারছেন কিনা, পানি কাটাই দিয়ে নিয়ে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো, আমি সেই আব্বাস সিদ্দিকী, আজও সেই আব্বাস সিদ্দিকী আছি। আমাকে হাজারো দিক দিয়ে রুখাও যেমন হয়েছে, হাজার দিক দিয়ে কিনারও চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে আজও ঈমানের হালে বাঁচিয়ে রেখেছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর ওসিলা ফল। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। এর নাম ইসলাম। ইসলামের নাম অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস। এর নাম ইসলাম। আসো আসো, জালিম অত্যাচারী শাসকদের, ভাড়াটিয়া মুফতি মৌলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো, খুব সাবধান হন। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয় কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম, মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে, যাদের বিরুদ্ধ পক্ষে তোমরা দাঁড়িয়ে
যাদেরকে শক্তিশালী করছো আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। কথা ভুল বলছি? তোমার আমার ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। অথচ আমার রাসূলে বা কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর বেঁধে 3 দিন না খেয়ে কাটিয়েছে। তথাপিও নবী আমার উম্মাত উম্মতিরিয়কে দ্বীন ইসলামের আলো যাতে পায়, নবী আমার হক কথা বলে গেছে। এ যুবকেরা, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? রাসূলুল্লাহ এতিমদের অধিকারের কথা বলেছিল, বিধবার অধিকারের কথা বলেছিল, জুলুম বন্ধ করার কথা বলেছিল, বেইনসাফি করতে নিষেধ করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্যই তো আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে গিয়েছিল। আজকে নবীর উম্মত দাবি করব, আর আমরা জুলুমের বিরোধী না করে জুলুমের সঙ্গে গা মিলিয়ে চলে সমাজের দুনিয়ায় হয়তো দুদিন আনন্দ করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই দুনিয়াটাও অন্ধকার হবে, আখিরাতটাও অন্ধকার হবে। দেখো না, তোমাদের আশপাশেই খেয়াল করে দেখো, অনেক এমন মুসলমান আছে রাসূলুল্লাহ দিনের পক্ষে না থেকে নবীর দুশমনদের পক্ষপাতিত্ব করেছিল। 10 বছর 5 বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারাই এখন থেকে দল থেকে বাদ দিয়েছে। দেখো তোমাদের আশপাশে অনেক পাবে, তার বিরুদ্ধে হয়তো কেস হচ্ছে, সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম, এখন আমরাই ঘর ছাড়া। শুনছেন না শোনেননি? আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকের দুঃখ হবে না তো? কেন? আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের উপরে জুলুম হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমরা হোসাইনি থাকতে রাজি, তাতে জুলুমের পাহাড় আমাদের উপরে হোক, আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব, হোসাইন হুজুরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না, এজিদেরই হাতে, তাদের তো বড় দুঃখ হয় নাকি? একটা গাছ লাগালাম আমি, জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায়, কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে, এর চেয়ে দুঃখ বেশি হবে না কম হবে? জনগণ মরলে তো দুঃখ নাই, কারণ আমি জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম। তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম, এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেটে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? কেন ছেটে দিচ্ছে বুঝতে পারছেন না? আর প্রয়োজন নেই।